আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ কার্গো প্যান্ট এর প্রোডাকশন প্যাটার্ন কিভাবে রেডি করব আজকের ভিডিওতে দেখাচ্ছি। শুরুতে আমি এখানে ছবি এবং মেজারমেন্ট চার্ট দেখিয়ে নিয়েছি। এখন যে প্যাটার্ন আমাকে দিয়েছে সেই প্যাটার্ন এখানে ওপেন করে নিচ্ছি। এখানে প্রোডাকশন এর জন্য কি কি কাজ করা লাগবে সেগুলো আমি এখন করে দিব। এখানে এটা হচ্ছে সাইজ সেট প্যাটার্ন। এই প্যাটার্ন রেডি করার পর সাইজ সেট কাটিং করা হবে। এরপর যদি মেজারমেন্ট এবং স্টাইলিং সব ওকে থাকে তাহলেই প্রোডাকশনের জন্য কারেকশন করে প্রোডাকশনে চলে যাওয়া হবে। অতিরিক্ত মেজারমেন্ট ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি এবং এখানে ফ্রন্ট পকেট ওপেনিংয়ের সাথে মিলিয়ে ব্যাক সাইড এ কাটমার আমি এখানে লিঙ্ক ব্যবহার করে দিয়ে নিচ্ছি। কাটমার বলতে নোজ এখানে আমি দিয়ে নিয়েছি, যেগুলো করতে হবে প্রোডাকশন এর সুবিধার্থে। এখানে সিম মেরি করে মিলিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্ট এ। এরপর এখানে পিন বসিয়ে নিয়েছি, যে এখানে শেপ ব্যতিক্রম রয়েছে শেপটি আমি ঠিক করে নিয়েছি। এখন ওয়েস্ট বেল্ট সহ এখান থেকে নিয়ে নিব, যেহেতু মেজারমেন্ট চেক করব শুরুতেই। এখানে আমি কাটমার দিয়ে নিচ্ছি এবং এখানে যে কাজটি করব ওটা হচ্ছে ডাবল ফ্লাই এর অতিরিক্ত সিম অ্যালাউন্স। আমি প্রোডাকশন এর জন্য যতটুকু সিম অ্যালাউন্স দরকার ততটুকু সিম অ্যালাউন্স এখানে দিয়ে নিব। মার্জ করে নিয়েছি। এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব। অতিরিক্ত কাঞ্চাই মেশিন এর মাধ্যমে ওয়েস্ট বেল্ট করার জন্য সিম অ্যালাউন্স যতটুকু দরকার দিয়ে নিচ্ছি। এখানে হবে, এখানে আমি দিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে নিব 9 সেন্টিমিটার। এখন এখানে মেজারমেন্ট চেক করে নিব আমাদের মেজারমেন্ট কত রয়েছে। মেজারমেন্ট চার্ট এর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট এখানে 5 মিলি প্লাস রয়েছে। শুরুতেই এটাকে আমি বেসিক সাইজটাকে হাইলাইট করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট 0.5 প্লাস রয়েছে। ওয়েস্ট বেল্ট এ এটা রাখতে হবে। যদি না রাখা হয় শেপ ওয়েস্ট বেল্ট তবে এখানে মাইনাস হয়ে যাবে বেশি। এরপর হচ্ছে হিপ এর মেজারমেন্ট। হিপ আমাদের এখানে ঠিক রয়েছে কিনা হিপ আমরা দেখতে পাচ্ছি, এখানে চেক করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমরা হিপ এর মেজারমেন্ট একটু মাইনাস রয়েছে, তবে আমি এখানে ঠিক করে নিব। এরপর হচ্ছে থাই দেখে নিচ্ছি থাই পয়েন্টে কি রয়েছে। থাই পয়েন্ট এর এখানে চেক করে নিব। এখন যোগ করে নিব দুটি মেজারমেন্টকে। এরপর হচ্ছে এখানে থাই মেজারমেন্ট কত রয়েছে দেখে নিচ্ছি। থাই এর মেজারমেন্ট ঠিক রয়েছে 5 মিলি প্লাস, তবে 8 মিলি রাখবো সেটা প্রোডাকশন এর সুবিধার্থে। এখানে যেহেতু ওভারলক রয়েছে সেহেতু এখানে রাইজ এর এখানে থাই যখন ইঞ্চি মারে ব্যাক রাইজ যখন ওভারলক এর মাধ্যমে করে তখন এখানে কিছুটা অংশ কেটে যায়, তাই এখানে প্লাসটা দিতে হয়। এখন আমাদের এখানে হিপ এর এখানে যে মাইনাসটুকু রয়েছে সেটা আমি এখান থেকে প্লাস করে দিচ্ছি।
একই কাজ ফ্রন্টে করছি, যেহেতু ফ্রন্টে নড়ে গেছে তাই পিন মেরে নিচ্ছি। এখন এখানে ফ্রন্টে মেজারমেন্টটি বাড়িয়ে নিচ্ছি। মনে রাখতে হবে সাইজ সেট, যদি সাইজ সেট ঠিক না ছাড়া হয়, প্যাটার্ন ঠিক না ছাড়া হয়, তাহলে অবশ্যই প্রোডাকশন এ ক্ষতি হবে। সেভাবে আমি এখানে ঠিক করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছি এখানে শেপ হালকা একটু ব্যতিক্রম রয়েছে, শেপটি আমি ঠিক করে নিচ্ছি। এখানে আমার কার্ভ পয়েন্ট রয়েছে, কার্ভ পয়েন্ট দিয়ে শেপটি আমি স্মুথ পাবো। এরপর হিপ এর মেজারমেন্ট এখান থেকে আমি চেক করে নিচ্ছি, মেজারমেন্ট আমাদের ঠিক রয়েছে কিনা। আমি কারেকশন করার পর মেজারমেন্টটি ঠিক আসছে কিনা। এখন দেখতে পাচ্ছি আমরা মেজারমেন্টটি ঠিক আসছে। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে 27 সেন্টিমিটার। এটা ঠিক রয়েছে কিনা অবশ্যই চেক করে দেখে নিব। ফ্রন্ট রাইজ ঠিক আছে। এর পরবর্তী দেখে নিব ব্যাক রাইজ 40 সেন্টিমিটার, এখানে ঠিক আছে কিনা। এখানে থাকবে 40 সেন্টিমিটার। থাই এ একটু প্লাস করে দিচ্ছি, 8 মিলি প্লাস রাখবো থাই পয়েন্টে। বটম ওপেনিং ইনসিম, ইনসিম দেখে নিচ্ছি। ইনসিম আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি ইনসিম একটু প্লাস রয়েছে। যেটা প্রোডাকশনের জন্য সমস্যা হবে না সেই মেজারমেন্টটি এখানে রাখা হবে। ওয়েস্ট বেল হাইট এখানে ঠিক রয়েছে কিনা দেখে নিচ্ছি, ঠিক রয়েছে। দেখে নিচ্ছি বটম ওপেনিং, বটম ওপেনিং ঠিক আছে কিনা। বটম ওপেনিং করেছি, বটম ওপেনিং এখানে ঠিক নেই। যেহেতু ঠিক নেই সেহেতু যতটুকু বাড়ানো প্রয়োজন ততটুকু আমি দেখে বাড়িয়ে নিচ্ছি। এখন আমাদের এখানে বটম ওপেনিং যা মেজারমেন্ট দরকার এখানে তাই মেজারমেন্ট রয়েছে, চেক করে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে চেক করার পর ঠিক রয়েছে। এখন পরবর্তী মেজারমেন্টে চলে যাব। এখানে রয়েছে 17 সেন্টিমিটার। এখানে দেখিয়েছে পকেট ওপেনিং 17 সেন্টিমিটার। এখানে সাইড পকেট ওপেনিং চেক করে নিব, সাইড পকেট ওপেনিং 17 সেন্টিমিটার রয়েছে কিনা। মেজারমেন্টটি হাউ টু মেজার দেখিয়েছি এখান থেকে। এখানে দেখতে পাচ্ছি মেজারমেন্টটি ঠিক আছে। 2 মিলি, 3 মিলি, 5 মিলি প্লাস, সমস্যা নেই সাইজ সেট এর জন্য। কিছু কিছু পয়েন্ট আছে যেখানে প্লাসটা রাখতেই হবে। এখানে রয়েছে 20 সেন্টিমিটার। এখানে চেক করে নেব যে আমাদের মেজারমেন্ট অনুপাতে ঠিক আছে কিনা। এখানে রয়েছে 18 সেন্টিমিটার, 26, 18 সেন্টিমিটার রয়েছে, ঠিক আছে কিনা।
এখানে মেজারমেন্টে একটু প্লাস রয়েছে, তবে প্লাসটি থাকবে। এর পরবর্তী দেখে নিচ্ছি মেজারমেন্ট। এখানে আমাদের রয়েছে ব্যাক পার্ট এ বন পকেট, এবং এটাকে আমি রোটেশন করে নিচ্ছি। এখানে স্ট্রেট করে নিচ্ছি, দুটি ওয়েস্ট বেল্টের উপর থেকে সমান থাকবে পজিশন। এখান থেকে আমি তাই সমান করে নিচ্ছি। এখানে মেজারমেন্ট ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। মেজারমেন্ট এখানে সিঙ্কেস রয়েছে, উইথে সিঙ্কেস রয়েছে, উইথের সিঙ্কেস অনুপাতে ঠিক আছে কি না আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। এখানে প্লাস রয়েছে, তাই যে প্লাসটুকু রয়েছে সেটুকু আমি এখান থেকে মাইনাস করে দিব পরে। এখন হচ্ছে পকেটিং চেক করে নিচ্ছি। ফ্রন্ট পকেটিং ঠিক আছে কি না মেজারমেন্টগুলো। উইথ এর মেজারমেন্ট আমাদের 2 মিলি মাইনাস রয়েছে, সেটা আমি প্লাস করে দেব। 1 মিলি মাইনাস রয়েছে, সেটা প্লাস করে দেব। আমি প্লাস করে দিয়েছি। এরপর লেন্থ এর মেজারমেন্ট দেখে নিব। সেকেন্ড ডিভিশন দিয়ে এখানে আমি 2 ভাগ করে নিচ্ছি। এরপর অর্ধেক এ মেজারমেন্ট হবে ওয়েস্ট বেল্টের নিচ থেকে পকেটিং এর এইজ পর্যন্ত, নিচ পর্যন্ত হবে মেজারমেন্ট, যেটা এভাবে ডিস্ট্রিবিউশন করে মেজারমেন্টটি চেক করে নিচ্ছি। যদিও প্যাটার্নটি বায়ার দেওয়া, অবশ্যই যে কেউ প্যাটার্ন দিতে পারে, চেক করে নিতে হবে। এখানে মাইনাস রয়েছে, প্লাস রয়েছে, 1 সেন্টিমিটার মাইনাস করে দিয়েছি। এখন 0.5 সেন্টিমিটার প্লাস রয়েছে। এর পরবর্তী মেজারমেন্ট এখানে চেক করে নিচ্ছি মেজারমেন্ট পজিশন। এখানে মেজারমেন্ট ঠিক আছে কি না। বন হাইট 1.2 ছিল। এরপর এখানে রয়েছে 6.5 সেন্টিমিটার। আমাদের টপ ওয়েস্ট বেল্ট এর নিচ থেকে 6.5 সেন্টিমিটার আছে কিনা। 6.5 সেন্টিমিটার না থাকলে অবশ্যই করে নিতে হবে। এক পাশে একটু ব্যতিক্রম রয়েছে, সেটা আমি ঠিক করে নিচ্ছি। এখন দুটি মেজারমেন্ট সমান দেখাচ্ছে। এখন শ্রিঙ্কেজ অনুপাতে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নিয়েছি আমি 0.5 সেন্টিমিটার উপর থেকে ওয়েস্ট বেল্টের নিচ থেকে প্লাস দিতে হবে টোটাল। এবং ব্যাক রাইজ এর সেন্টার থেকে ব্যাক পার্ট পকেট এর বন পকেট এর যে পজিশন রয়েছে সেই পজিশন 5 মিলি প্লাস করে দিতে হবে। 0.5 শ্রিঙ্কেজ সাথে রেখে 0.5 প্লাস রাখতে হবে, কারণ এখানে বন পকেট অথবা উপর থেকে সাইড ব্যাক রাইজ থেকে এখানে অনেক বেশি শ্রিঙ্কেজ করবে না, কারণ বন পকেট রয়েছে, এখানে ডাবল পার্ট রয়েছে। এখন যতটুকু প্লাস রয়েছে আমি ক্যালকুলেশন করে দেখে ততটুকু মাইনাস করে দিয়েছি এখানে। এখন আমাদের পজিশন ঠিক রয়েছে। এখন আমি রোটেশন করে পূর্বের জায়গায় ফেরত গিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট এখানে দেখে নিচ্ছি।
এর পরবর্তী মেজারমেন্ট এখানে চেক করে নিব। এখানে চেক করে নিচ্ছি, এখানে সিম অ্যালাউন্স 2 রকম ছিল, একরকম ছিল না। সিম অ্যালাউন্স ঠিক করে নিয়েছি। এরকম সমস্যা থাকতে পারে, তাই ঠিক করে নিতে হবে এই সমস্যাগুলোকে। একবারের মতো সেভ দিয়ে নিয়েছি। এখন এখানে আমি এই পকেটগুলো কপি করে নিয়েছি, এক জায়গায় নিয়েছি। এই পকেট এবং ফ্লাপ, এখানে আমি যে কাজটি করব, এখানে করব হচ্ছে থাই পকেট পজিশন মার্ক এর প্যাটার্ন বানাবো। কিভাবে বানাবো সেটি আজকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখি এই কাজটি এখানে করতেছি। এখানে সেকেন্ড ডিভিশন দিয়ে দুভাগ করে ফ্লাপটিকে মিডল পয়েন্ট বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ফ্লাপটিকে মেরি করে নিয়েছি। মেরি করার পর এখানে ডুপ্লিকেট করে এখানে আমি যে কাজটি করছি, এখানে আমাদের 1 পয়েন্টটি উপরে দিয়ে নিয়েছি। এ হচ্ছে ডুপ্লিকেট দিয়ে আমি এখানে আমি ডেভেলপ অপশন দিয়ে এখানে 2 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এটা কোনো মেজারমেন্ট নয়, এটা যে কোনো মেজারমেন্টই নেওয়া যেতে পারে। এখন আমি লম্বা 8 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। আমাদের পকেট এর নিচ থেকে হবে, তাই 8 সেন্টিমিটার পজিশন আমি দিয়ে নিয়েছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। একবারের মতো সেভ দিয়ে নিয়েছি। এর পরবর্তী দেখে নিচ্ছি যে এখানে মেজারমেন্ট প্লাই লেন্থ এখানে চেক করে নিব। অবশ্যই দেখে নিচ্ছি যে কোথায় রয়েছে। এ হচ্ছে প্লাই, এখানে প্লাইটা চেক করে নিচ্ছি প্লাই ঠিক রয়েছে কিনা। সবগুলো মেজারমেন্ট এখানে দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেজারমেন্ট রয়েছে, মেজারমেন্ট অনুপাতে আমাদের এখানে ডাবল প্লাই এবং সিঙ্গেল প্লাই রয়েছে। সিঙ্গেল প্লাই এবং ডাবল প্লাই শেপ দুটো কিন্তু একই রকম দেখা যাচ্ছে, তবে এখানে মেজারমেন্ট সিঙ্গেল প্লাই বড় আছে। যেটুকু বড় আছে আমি সেইটুকু মাইনাস করে নেব। যদি পিন না মারা হয় তাহলে, যদি মুভ করে মাইনাস করতে যাই তাহলে হবে না। আমি মাইনাস করে নিয়েছি। এখন দেখে নেব ডাবল প্লাই সিঙ্গেল প্লাই। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট বড়টা 1 সেন্টিমিটার রয়েছে, 1 সেন্টিমিটার ছোট বড় থাকে। এখানে মিলিয়ে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক আছে। এর পরবর্তী এখানে দেখে নিচ্ছি, এখানে হচ্ছে আমাদের মেজারমেন্ট আমরা দেখে নিয়েছি। এখন এখানে ফ্ল্যাপ এ এখানে দেখে নিচ্ছি ফ্ল্যাপ ঠিক রয়েছে কিনা। ফ্ল্যাপ এর মেজারমেন্ট এখানে ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি ফ্ল্যাপের মেজারমেন্ট এখানে ঠিক আছে। এর পরবর্তী দেখে নিব ফ্ল্যাপ উইথ, আমাদের এখানে একটু 2 মিলি সমস্যা রয়েছে, সেটা আমি এখান থেকে ঠিক করে নিয়েছি। কারণ আমরা ভেরিয়েন্টের সিঙ্কেজ দিয়ে নিব, ওয়ার্ড সিঙ্কেজ ওখানে দিয়ে নিব, তাহলে অতিরিক্ত প্লাস এখানে রাখার দরকার নেই। আমি এখানে যে মেজারমেন্টটি ঠিক করে নিয়েছি। একবারের মতো এখানে সেভ দিয়ে নিব। গ্রেডিং এখানে বসিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের মেজারমেন্টগুলো চেক করা প্রায় শেষ পর্যায়ে, তাই এখন চেক করে নিব ব্যাক ফ্রন্ট এর গ্রেডিং ঠিক রয়েছে কিনা। গ্রেডিং দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। এখন চেক করে নিব গ্রেডিং। শুরুতে আমরা চেক করে নেব ওয়েস্টের গ্রেডিং। কালারটি চেঞ্জ করে নিচ্ছি। ওয়েস্টের গ্রেডিং সাধারণত আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা রয়েছে, সেটা রয়েছে 1.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। এখানে 3 ধরনের গ্রেডিং রয়েছে। সেই গ্রেডিংটা ঠিক আছে কিনা, প্যাটার্ন এ অ্যাপ্লাই করা আছে কিনা সেটি চেক করে আমি এখানে দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি গ্রেডিংটি ঠিক আছে। এর পরবর্তী দেখে নিব আমরা, সেটা হচ্ছে হিপ এর গ্রেডিং। আমরা ব্যাক এবং ফ্রন্ট ওয়েস্টের গ্রেডিংটা ঠিক আছে কিনা সেটা দেখে নিয়েছি। এরপর দেখে নিব হিপ এর গ্রেডিং। হিপ এর গ্রেডিং কি রয়েছে সেটি আমরা চেক করে নিব। এখানে হিপ দেখে নিচ্ছি। হিপের গ্রেডিং এবং ওয়েস্টের গ্রেডিং একই রকম রয়েছে। হিপ এবং ওয়েস্ট একই রকম গ্রেডিং রয়েছে। এর পরবর্তী দেখে নিব ফ্রন্ট হিপ দেখে নিয়েছি। এরপর দেখে নিব হচ্ছে থাই এর গ্রেডিং। থাই এর গ্রেডিং কত রয়েছে সেটি আমি এখান থেকে দেখে নিব এবং মেজারমেন্টটিকে হাইলাইট করে নিচ্ছি। থাই এর গ্রেডিং এখানে
যেটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেব। থাই এর গ্রেডিংটি 1 সেন্টিমিটার। এখানে আমি চেক করে নিব যে গ্রেডিংটি 1 সেন্টিমিটার রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি গ্রেডিংটি 1 সেন্টিমিটার রয়েছে। এর পরবর্তী গ্রেডিং কি রয়েছে দেখে নিচ্ছি। তার পরবর্তী গ্রেডিং রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি বটম। এখানে দেখতে পাচ্ছি বটম 8 মিলি রয়েছে। এখানে ঠিক আছে কিনা সেটাও আমরা দেখে নিয়েছি। এখানে ঠিক আছে, ফ্রন্টেও দেখে নিচ্ছি ফ্রন্ট রাইজের গ্রেডিং ঠিক আছে কিনা। এখানে ফ্রন্ট রাইজ এর গ্রেডিং ঠিক রয়েছে সেটা দেখতে পাচ্ছি। এর পরবর্তী চেক করে নিচ্ছি। এই সিস্টেমে সবসময় চেক করতে হবে। পূর্বে যে সিস্টেম ওইটা ঠিক থাকে না, অবশ্যই সেই হিসেবে ঠিক চেক দিতে হবে। এখানে ঠিক রয়েছে দেখতে পাচ্ছি। এর পরবর্তী গ্রেডিংটা দেখে নিব। প্রত্যেকটি পয়েন্ট এভাবে একটি একটি করে চেক করে নিতে হবে। যদি আমরা চেক না করে নেই তাহলে কিন্তু। এরপর এখানে দেখে নিচ্ছি ফ্রন্ট পকেট এর গ্রেডিং এখানে দেখতে পাচ্ছি ঠিক রয়েছে। এর পরবর্তী দেখে নেব যে কি গ্রেডিং রয়েছে। এর পরবর্তী দেখে নিচ্ছি যে এখানে পকেট ওপেনিং সেটা ঠিক রয়েছে। তারপরও আমি এখানে প্যাক করে দেখিয়ে নিচ্ছি। পকেটিং এর গ্রেডিং এখানে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। পকেটিং এ আমাদের গ্রেডিং হবে 3টি। এখানে দেখতে পাচ্ছি পকেটিং এর গ্রেডিং 1 সেন্টিমিটার করে 1 সেন্টিমিটার ঠিক রয়েছে। এর পরবর্তীতে গ্রেডিং দেখে নিব কি গ্রেডিং রয়েছে। এর পরবর্তী গ্রেডিং পার্টকে এখন আমি রোটেশন করে নিব। রোটেশন করে যদি আমি চেক করে নিই তাহলে দেখব খুব সহজে আমরা কাজটি করতে পারবো। এখানে রোটেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছি গ্রেডিং এখানে ঠিক রয়েছে কিনা। গ্রেডিং এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। এখন ব্যাকপার্টকে আমি রোটেশন করে পূর্বের জায়গায় ফেরত নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের পজিশনগুলো সব ঠিক রয়েছে, অবশ্যই এইভাবে করে সবগুলো পয়েন্ট চেক করে নিতে হবে। এখন আমি এখান থেকে সিম করে নিয়ে নিয়েছি। এখান থেকে আমি সিম করে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে সিম করে আলাদা করে নিয়ে নিয়েছি। এখন এক্সচেঞ্জ করে রাখবো। এখানে এক্সচেঞ্জ করে ব্যাকপার্টকে এক্সচেঞ্জ করে আমি নিয়েছি এখানে। এই হচ্ছে এক্সচেঞ্জ। ওকে, এটাকে আমি ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে গ্রেডিংগুলো ছিল সেই গ্রেডিংগুলো সবগুলো আমরা এখানে চেক করে নিয়েছি গ্রেডিংগুলো ঠিক রয়েছে কিনা। গ্রেডিংগুলো সব ঠিক রয়েছে। এরপর এখানে আমাদের দেখে নিচ্ছি যে এখানে গ্রেডিংগুলো এখানে দেখে নিচ্ছি যে আমাদের সাইড পকেট ওপেনিং এর এখানে একটি কাটমার হবে। ব্যাকপার্ট এ পকেট ওপেনিং অনুপাতে ব্যাকপার্ট এ একটি কাটমার হবে। সেই কাটমারটি এখানে রয়েছে কিনা, সেই কাটমারটি নেই, তাই আমি এখানে দিয়ে নিচ্ছি। আমার এখানে লিঙ্কের মাধ্যমে আমি কাটমারটি দিয়ে নিয়েছি এখানে। এর পরবর্তী যে গ্রেডিং রয়েছে সেটা আমি এখানে চেক করে নিচ্ছি ঠিক রয়েছে কিনা। এখন থাই পকেট পজিশন যেটা রয়েছে, থাই পকেট পজিশন এ গ্রেডিং এখানে যেটা রয়েছে এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে নিব। থাই পকেট পজিশন এর এখানে গ্রেডিং রয়েছে দুটি সাইজ 1 দুটি সাইজ 1, আমি সেই গ্রেডিংটা এখানে দিয়ে নিচ্ছি। থাই পকেট পজিশন হবে ফ্রন্ট পকেট এর এখান থেকে নিচে। আমি এখানে সিম করে নিয়েছি। এই হচ্ছে আমার এখানে সিম হয়ে গেছে। এটা দিয়ে হচ্ছে থাই পকেট পজিশন এর মার্ক করবে। এটাকে আমি বড় করে এবং এখানে ফ্ল্যাপের যে মার্কটা রয়েছে ফ্ল্যাপের মার্ক আমি এখানে দেখিয়ে নিচ্ছি যে কিভাবে ফ্ল্যাপের মার্ক। এরপর পকেট এর মার্ক সেটাও আমি টেনে নিয়েছি। এখন এখানে যেটা রয়েছে অ্যালাউন্সটা আমি ডিলিট করে নিয়েছি, এটা আমাদের কোনো দরকারে আসবে না। এখন এটা এই রয়েছে। এখন ঠিক আছে, দেখতে পাচ্ছি গ্রিন লাইনটাকে আমি একটু সরিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছি আমাদের সবকিছু ঠিক রয়েছে। এখন যে কাজটি করব এখান থেকে এটা লিখে নিব যে থাই পকেট পজিশন মার্ক, এখানে লিখে নিব থাই কার্গো পকেট পজিশন মার্ক, এখানে আমি লিখে নিচ্ছি।
এরপর এখানে আমার লেখা এখানে হয়ে গিয়েছে। তারপর যে কাজটি করব, এখানে ভেরিয়েন্টে ঢুকিয়ে নিব। মেলটাকে ডিসকানেক্ট করে দিয়েছি। এরপর ভেরিয়েন্টের মধ্যে থাই পকেট পজিশনকে আমি ঢুকিয়ে নিয়েছি এবং ভেরিয়েন্টে আমি ঢুকে ওখানে লিখে নিব যে ফিনিশ। যেহেতু এটা ফিনিশ হবে তাই ফিনিশের মধ্যে এখানে আমি এটাকে অ্যাপ লিখে নিচ্ছি। এখন এখানে 1:1 কাট দিয়ে নিব। এখানে যেহেতু আমাদের শ্রিঙ্কেজটা নেই তাই শ্রিঙ্কেজ এখানে দিয়ে নিয়েছি। যেহেতু আমাদের কাজটি এখানে শেষ হয়ে গিয়েছে, একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। ভেরিয়েন্টে আমি লিখে নিচ্ছি এটা যে সাইজ সেট, তাই সাইজ সেট এসএস আমি এখানে লিখে নিব, যেহেতু আমাদের এখানে সাইজ সেট। ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। এখানে আমি এসএস লিখে নিচ্ছি এবং এসএস লিখে নেওয়ার পর এখানে ডুপ্লিকেট করে এটাকে ভেরিয়েন্টে দিয়ে দিব। ভেরিয়েন্টে দিয়ে দিলে সবগুলো পার্টসে সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সবগুলো পার্টসে এখন চলে গেছে এসএস লেখাটি। এসএস মানে হচ্ছে সাইজ সেট লেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্সট্রা লাইন দরকার রয়েছে। এক্সট্রা অতিরিক্ত লেখার জন্য এখানে এক্সট্রা লাইন দিয়ে আমি লিখে নিচ্ছি। এক্সট্রা লাইন দিয়ে আমি এখানে লিখে নিচ্ছি যে আমাদের এটি হচ্ছে সাইজ সেট, তাই এখানে লিখে নিচ্ছি। এরপর আজকের তারিখ আমি এখানে দিয়ে নিচ্ছি। একবারে সবগুলো কাজকে এখানে করে নিচ্ছি, লিখে নিচ্ছি। যা লেখা লাগবে এখানে একটি, দুটি, তিনটি লাইন টেনে যত খুশি লেখা যাবে, তাতে কোনো সমস্যা নেই, এতে সুবিধা রয়েছে। বটম হ্যাম এর এখানে কর্নার বাকি রয়েছে, অ্যাড কর্নার দিয়ে আমি এখানে কর্নার দিয়ে নিয়েছি। এখানে আমার অ্যাড কর্নার দেওয়া হয়ে গিয়েছে, তাই আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।